সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার হচ্ছে যশোর শহর, বিল-হরিণা ও এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা। হরিণার বিল ও মুক্তেশ্বরী নদী দখল করে ভরাট করাই এই দুর্ভোগের মূল কারণ। যশোর থেকে জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সামান্য বৃষ্টিতেও যশোর শহরের অলিগলি থেকে শুরু করে পাড়া মহল্লায় পানিতে থই থই। ঘরবন্দি হয়ে পড়েন হাজার হাজার মানুষ। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। এই জলাবদ্ধতার কারণ হরিণার বিল ও মুক্তেশ্বরী নদীর অস্তিত্ব সংকট। প্রাকৃতিক যেসব জলাধার একসময়ে অতিরিক্ত পানি ধারণ করত, ভরাট ও আবাসন প্রকল্পের দখলে এগুলো এখন অস্তিত্ব সংকটে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার হাজার হাজার মানুষকে। এলাকাবাসী মিলে এটা কিন্তু খনন করেছিলাম। খনন করার পরে কিন্তু দীর্ঘ 3 মাস এটা এইভাবেই ছিল, পানি যাওয়াতায়াত ছিল এবং ফসল কিন্তু হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আবারও কিন্তু বিভিন্ন মহল থেকে দখলদারিরা তাদের সাথে যোগসাজশ করে এখানে মাটি ভরাট করে দেয়। মাটি ভরাটের কারণের জন্য আজকে আমাদের এই পিছনে 3-4টে বিলের পানি, অনেক পানি এখান থেকে বেরোতে হয়, এটা জলাবদ্ধতায় তৈরি হয়েছে। এই জায়গাটা, নদীর জায়গাটা কিভাবে রেকর্ড হলো এবং সেটা কিভাবে ব্যক্তি মালিকানায় গেল এবং কিভাবে সেটা প্লট আকারে বিক্রি হচ্ছে, এটা আসলে ভাই আমাদের ভাববার বিষয়। নদীর জমিতে গড়ে তোলা হয়েছে আবাসন প্রকল্প। সরকারের জমি এখন ব্যক্তি মালিকানায়। কিছু করতে হলে তো ওই জমি আছে অধিগ্রহণ করে নিতে হবে, তাছাড়া তো তার জোর করে কেউ কিছু করার ক্ষমতা নেই, আর আইন নিজে হাতে তুলে নেওয়ারও কোনো ক্ষমতা আমাদের নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। শীঘ্রই উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন তারা। যদি নদীর জায়গা হয় সিএস ম্যাপ অনুসারে, তাহলে সে কিভাবে তার ব্যক্তি মালিকানাধীন জায়গায় পরিণত করলো বা কিভাবে প্লট আকারে সে বিক্রি করার সাইনবোর্ড দিল, এটা নিয়ে অবশ্যই এসিল্যান্ড অফিস এবং পানি উন্নয়ন বোর্ড থেকে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে হাজার হাজার হেক্টর জমির আবাদ, ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ অর্থনীতি। তাই দ্রুত সংকট সমাধানের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।